আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, দেখেছেন আপনারা সাম্প্রতিক সময়ে বইমেলায় একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, বলতে পারেন যে সত্যের পথে কিংবা সত্যতা সবসময় তুলে ধরে বাস্তবতা নিয়ে কথা বলেছেন। আপনারা যাকে খুব বেশি চিনেন এবং জনপ্রিয় মনে করেন। সে একটি বই এবার বইমেলায় প্রকাশিত করেছেন। আর সেই বইকে কেন্দ্র করে কিংবা তার যেই একটি বই কিনতে এসেছেন তার এক বান্ধবী। তো বান্ধবীর হাতটা ধরাতেই তার অপরাধ। তার চরিত্র নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। কাফি ভাই তার নাম। তো তার সে চরিত্র নিয়ে এখন বিভিন্ন মানুষ তাকে নিয়ে ট্রোল করছে। ভালো, ভালো একদম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা তাকে এখন কটাক্ষ করে কথা বলতেছে। তো তিনি আবার তাদের উদ্দেশ্য করেও কথা বলেছেন। কাফি ভাই তিনি আবার, ভাই কেউ ভালো না। সবাই সবার জায়গা থেকে অন্যায় করে। কেউ হয়তো ওপেনে, কেউ করে গোপনে। আপনারা যে মোটরসাইকেলের পিছনে নিয়ে কিংবা আপনারা যে বিভিন্ন হোটেলে পার্সোনাল লাইফের মতো করে আপনারা যেভাবে কাটান, তো যেটা কি দেখা গেল যে আপনার কাফি ভাই কিন্তু তিনি তার মতো করে ভিডিও বানাচ্ছেন এবং এই ভিডিওটা নিয়ে যত ট্রোল হচ্ছে, বইমেলাতে তার বান্ধবীর হাতটা ধরেছে, তা সে কি তার জন্য ফুল এনেছে কিনা, ফুল কেন নিয়ে আসেনি, মানে সেইভাবেই তিনি মনে করেন আপনার ভিডিওটা বানিয়েছেন ওইভাবেই, যেভাবে তার বানানোর কথা ছিল না, কিন্তু সেভাবে হয়তো ভুলক্রমে হয়ে গেছে, ভুলক্রমে হয়ে গেছে মনে করেন, কিন্তু এটা নিয়ে যে এইভাবে টোল হবে সেটা তিনি কখনোই কল্পনা করতে পারে নাই। তবে একটা বিষয় হচ্ছে যে এখন আসলে এইটা বোঝা গেছে যে তার পিছনে কত ভালো বন্ধু রয়েছে। আফি ভাইয়ের পিছনে কত ভালো বন্ধু রয়েছে তিনি কিন্তু এখন আস্তে আস্তে চিনতে পারছে। এই যে বিশাল বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর যারা তাকে নিয়ে এখন টোল করছেন, আপনাদের বিষয়টা কি আপনারা খেয়াল করেছেন? তিনি না হয় তার বান্ধবীর হাতটা ধরে ভিডিও বানাইছে, বলছে যে তিনি ফুল এনেছে কিনা। আপনারা সেটা আবার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছেন। এখন আপনারা যেভাবে ভিডিও বানান, গাড়ির পিছনে আপনারা রেখে হাঁটেন, গাড়ি নিয়ে ঘুরেন, ভিআইপি পার্সনের মতো আপনারা আপনারা একই রুমে বিভিন্নভাবে আপনারা এনজয় করছেন। মানে ভাড়া করে, হোটেল ভাড়া করে সেখানে থাকছেন। সেও কিন্তু এভাবে কথাগুলো প্রকাশ করছে। তো এখানে আসলে আপনারা আপনাদের পিছনে এভাবে লাগালাগি করে কাদা ছোড়াছুড়ি করার কি প্রয়োজন বলেন? আপনারা তো সবাই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। তো আপনাদের মাঝে যদি এমন ধরনের কোনো কিছু সৃষ্টি হয় কিংবা দেখা যায়, তাহলে সাধারণ যারা কনটেন্ট ক্রিয়েটর কিংবা যারা আপনাদেরকে পছন্দ করে তাদের মধ্যে তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে না? আসুন আমরা টোল করা থেকে বিরত থাকি। যার অবস্থান থেকে সে যেভাবে কন্টেন্ট তৈরি করছে তাকে তার জায়গা থেকে তাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি তার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তাকে বুঝাবেন যে এই কাজটা তার ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। প্রয়োজন হলে সেটা রিমুভ করে দেবে, অথবা তাকে পার্সোনালি নক করতে পারেন। কিন্তু তাকে এইভাবে কটাক্ষ করে, ট্রোল করে কি বোঝাতে চান বলেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।